রান্নাঘরে আসতে না আসতেই বড়মশাই বলে উঠল, রোজ ডিনারে রুটি তরকারি আর ভালো লাগছে না, একটু চাইনিজ কিছু করে খাওয়াও না। আর বড়মশাই বলবে আর কথাটা রাখবো না, আমরা মেয়েরা তাই কি পারি বলো? বড়মশাইয়ের কথা তো রাখতেই হবে। তাই দেখো সব সবজি কেটে গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে ছেলে তো আর 2.5 বছর বয়স, নুডলস খেতেই পারে না ভালো করে, তাই ওর জন্যে গলা ভাত আর ঘি দিয়ে দিলাম, আর আলু মাখা আর ডিম সেদ্ধ, এটাই ও ভালো খাবে, খেতেও ভালোবাসে। ওই জন্য আমার মায়ের হাতের মাখা ভাত বেশি ভালোবাসে, তাই ছেলেকে মাখিয়ে ভাতটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে রোজই ডিনারে রুটি তড়কা, রুটি ঘুগনি বা রুটি ডিম কষা এসব লেগেই থাকে। তাই আজকে একটু মুখটা বদলাতে আমারও তো মাঝে মাঝে ইচ্ছা হয়, কিন্তু ওরা যা বলে তাই বানাতে হয়। তাই আজকে দেখলাম চাউমিনের দিকেই ভোরটা বেশি। আর এই যে আজকে মোটা চাউমিন দেখতে পাচ্ছ, অন্যদিন সরু চাউমিন করি, পাতলা, ওটা খেতে বেশি ভালো লাগে। এই দেখো এখন ফ্রাই করে নিচ্ছি। তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো ডিনারে কমেন্ট করে জানিও কিন্তু। আর বড়মশাই দোকান থেকে শিক কাবাব কিনে এনে বলল যে এটা একটু চাউমিনের সাথে মিশিয়ে দেবে, এক একটা পিস মুখে পড়বে আর স্বর্গ একদম। আর বড়মশাই বলল কথা তো রাখতেই হবে, তাই জন্যে মিশিয়েই দিলাম। ও যেমনভাবে খেতে পছন্দ করে বাড়ির সবাই ঠিক তেমনই খায়, কারণ সবার জন্য আলাদা আলাদা করলে সময়টাই লাগে, আর বাচ্চারা তাদের খিদে পেয়ে যাবে, দেরি হয়ে গেলে আবার ওদের খিদে পেয়ে গেলে ওরা এসে ঝামেলা শুরু হয়ে যাবে। সেই জন্যেই বড়মশাইয়ের পছন্দ মতোই সব কিছু বানানো হয় বা ওইরকম প্রসেসেই রান্না করা হয়। এই জন্য ও বললো আর আমিও দিয়ে দিলাম। আর এই যে রান্নাটাও শেষ হয়ে গেল। তোমরা কেমন করে চিকেন চাউমিন বানাও আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর নাড়াতে নাড়াতে হাত ব্যথা হয়ে গেছিলো, তাই বড়মশাই এসে একটু হেল্প করে দিল। কেউ হেল্প করে দিলে খুব ভালো লাগে বলো। আবার সঙ্গে যদি বড়মশাই থাকে তাহলে তো আরোই ভালো, ওর মতো আনন্দ আর কিছুতে নেই। তাই গল্প করতে করতে আমি তো চাউমিনটা বানিয়েই ফেললাম। আর তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।